নমস্কার বন্ধুরা, বাচ্চাদের টিফিনে বা সকালের ব্রেকফাস্টে আরও একটি দুর্দান্ত স্বাদের রেসিপি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। আশা করি সবার খুব ভালো লাগবে। তাহলে চলো দেরি না করে দেখে নেওয়া যাক পুরো ভিডিওটা। এখানে গ্যাস অন করে একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 2 গ্লাস পরিমাণ জল। দেখো এখানে দুটো ইপ্পির প্যাকেট নিয়েছি। প্যাকেট দুটো কেটে ইপ্পির নুডলসগুলো জলের মধ্যে দিয়ে দিলাম। আর প্যাকেটে থাকা ছোট মশলার পাউচগুলো আলাদা করে রাখছি। এবার ঢেকে 1-1.5 মিনিট এগুলোকে বয়েল করে নিচ্ছি। এগুলো বয়েল হতে হতে এখানে দেখো অন্য একটা বাটিতে আমি 3টে ডিম নিয়েছি। অন্য একটা বাটিতে প্রত্যেকটা ডিম খুব সাবধানে ভেঙে নিচ্ছি। ইপি বা ম্যাগি সবসময় একরকমভাবে খেতে বাচ্চাদের কিন্তু ভালো লাগে না, তাই মাঝে মধ্যে ওদের রুচি পাল্টাতে এভাবে কিন্তু বানিয়েই দেওয়া যায়। সবকটা ডিম ভেঙে নেবার পর ডিমের ভেতরের কুসুমগুলোকে অন্য একটা বাটিতে তুলে নিচ্ছি। এটা খুব সাবধানে করে নিতে হবে যাতে একটা কুসুমও না ভেঙে যায়। এবার এই কুসুমগুলোকে আলাদা করে রেখে ডিমের সাদা অংশটা রেডি করে নেব। তার আগে একবার চেক করে নিচ্ছি ইপি নুডলসটা কতটা পরিমাণ বয়েল হলো। নুডলসটা এভাবে একটু ছাড়িয়ে নেবার পর নামিয়ে সম্পূর্ণ জলটা এভাবে ছেঁকে বাদ দিয়ে দিতে হবে। এবার এর সঙ্গে কিছুটা পরিমাণ ঠান্ডা জল দিয়ে একটু এভাবে ইপিগুলোকে ছাড়িয়ে নিতে হবে। এবার অন্য একটা বড় বাটিতে ডিমের সাদা অংশটা ঢেলে নিলাম। এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ গোলমরিচ গুঁড়ো বা ব্ল্যাক পেপার আর কিছুটা পরিমাণ বিট নুন। এবার যে পাউচ দুটো আমি আলাদা করে রেখেছিলাম, বাচ্চাদের জন্য এই মশলাটা খাওয়া কিন্তু খুব একটা ভালো নয়, সেই জন্য এটাকে একটু চটপটা বানাতে 1.5 খানা পরিমাণ পাউচ আমি এতে মিশিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে ইপির সঙ্গে মশলা আর ডিমের সাদা অংশটা এভাবে মাখিয়ে নিতে হবে। মশলাটা পছন্দ না হলে অ্যাভয়েড করলেও চলবে। খুব ভালোভাবে মেখে নেবার পর এটাকে সাইডে রেখে একটা প্যান গরম করে তাতে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন পরিমাণ বাটার। বাটারটাকে মিডিয়াম ফ্লেমে এভাবে মেল্ট করে নেবার পর খুব সুন্দরভাবে প্যানের চারদিকে ছড়িয়ে নিচ্ছি। এবার সেই মেখে নেওয়া নুডলসের থেকে 3 ভাগ করে সম্পূর্ণ নুডলসটা প্যানে এভাবে ছড়িয়ে দিচ্ছি। চাইলে তোমরা এটাকে 4 ভাগ করেও নিতে পারো। সমানভাবে 3 ভাগে ভাগ করে নেবার পর খুব সুন্দরভাবে এটাকে ছড়িয়ে নিতে হবে। এই কাজটা করার সময় অবশ্যই কিন্তু ফ্লেমটাকে লোতে রেখে করতে হবে। এবার একটা স্টিক দিয়ে নুডলসের মাঝখানটা এভাবে একটু গর্ত করে নিতে হবে। যদি স্টেপ বাই স্টেপ এভাবে বানিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু বাচ্চাদের কাছে এই খাবারটা খুব ইন্টারেস্টিং হবে। প্রত্যেক কটা নুডলসের মাঝখানে ঠিক এরকম ছিদ্র করে এক একটা ডিমের কুসুম এভাবে সেট করে দিলাম। এবার এই নুডলসের উপর দিয়ে আরও কিছুটা মেল্টেড বাটার এভাবে স্প্রেড করে দিয়ে ঢেকে মোটামুটি 3 থেকে 4 মিনিট এটাকে বেক করে নিতে হবে। 3-4 মিনিট ধরে বেক করে নেবার জন্য ডিমের কুসুমটা কিন্তু খুব সুন্দরভাবে এর সঙ্গে সেট হয়ে গেছে আর এই রেসিপিটিও রেডি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে একটা প্লেটে আমি সুন্দর করে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। ম্যাগি বা ইপি খেতে প্রত্যেক বাচ্চাই পছন্দ করে, তাই সবসময় একরকমভাবে না বানিয়ে মাঝে মধ্যে ওদের যদি এভাবে বানিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু ওদেরও টিফিন খাওয়ার প্রতি আগ্রহ বেড়ে যাবে। সবকটা নুডলস প্লেটে তুলে নেবার পর এর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ টমেটো কেচাপ আর এর সঙ্গে প্রত্যেকটার উপরে দিয়ে দিচ্ছি একটু করে মেয়োনিজ। মেয়োনিজ কিন্তু বাচ্চাদের খুব পছন্দের জিনিস, আমার ছেলেরা তো খুবই ভালোবাসে। যাই হোক বন্ধুরা, দুর্দান্ত স্বাদের বাচ্চাদের জন্য বানানো হেলদি অ্যান্ড টেস্টি টিফিন রেসিপি আমার রেডি অ্যান্ড সার্ভড। আশা করছি বন্ধুরা আমার এই রেসিপিটি তোমাদের খুব পছন্দ হয়েছে। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করো, শেয়ার করো ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও, যাতে আমার আপলোড করা সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।